আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেটা ঘটে গেল শেরপুরের শ্রীপতি জিনাগাতিতে। তো আমি খুবই গভীরভাবে চিন্তা করলাম, আবার দেখতে পারলাম আমাদের রাজনীতি যে নোংরা রাজনীতি, এই কালচার কবে পরিবর্তন হবে, সেটা তো আমরা একটা পরিবর্তন চাই। আর একটা বিশেষ কারণ হচ্ছে, আজকে বাদল সাহেব এবং রুবেল সাহেব, তারা দুজনেই কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে। এই তাদের দুজনের যে প্রতিহিংসার যে রাজনীতি কারণে দুইটা পরিবার চলে গেল, দুইটা পরিবারে তাদের সন্তান হারালো, তাদের দুইটা পরিবারে তাদের সন্তানের এই যে সন্তান তার পিতা হারালো, এইটার দায়ভার আসলে কে নেবে? এই যে সারা জীবনে একটা কান্না বয়ে গেল, এইটা আসলেই কতটুকু যুক্তিসঙ্গত? আমরা তো আসলেই এই জুলাই পরবর্তী বাংলাদেশ, তো আমরা এরকম প্রতিহিংসার রাজনীতি চাইনি। আমরা চাইছিলাম একটা সুস্থ সুন্দর দেশ গঠন করার জন্য আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু তার কারণে কি আজকে এই যে প্রতিহিংসা রাজনীতির কারণে কি আজকে দুইটা প্রাণ চলে গেল? আমি বিশেষ করে ভিডিওতে লক্ষ্য করলাম, বাদল সাহেবকে বারবার প্রশাসন বোঝানোর চেষ্টা করলো যে আপনি অন্তত একটু একটু পিছনের দিকে যান, মানে অর্থাৎ অন্য একটা রাস্তা দিয়ে যান। কে রে ভাই, এত ইগো থাকলে কি আর হয়? আপনার ইগোর কারণে দুইটা প্রাণ চলে গেল। আপনি যদি একটু স্যাক্রিফাইস করতেন, যে আমি যদি একটু স্যাক্রিফাইস করে যদি আপনার এই পিছনের রাস্তা দেওয়া বা অন্য কোনো রাস্তা দিয়ে যাইতেন, তাহলে তো আজকে দুইটা প্রাণ যাইতো না। আপনার কারণে আজকে এই দুইটা প্রাণ চলে গেলো। কেন এত ইগো কেন ভাই আপনার? আপনি ভোট নেবেন, ঠিক আছে, ভোট মানুষের ভালোবাসা অর্জন করে নিতে হবে, কিন্তু সন্ত্রাসী রাজ্য তো কায়েম করে তো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। আমরা তো শেরপুরের এইটা এত প্রত্যাশা করি না। সে সারা বাংলাদেশ ব্যাপী সন্ত্রাসী একটা কর্মকাণ্ডের জন্য সে শেরপুর পরিচিত হয়ে গেল। আমরা তো এইটা প্রত্যাশা করি নাই ভাই। তো আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, শেরপুরের অর্থাৎ শ্রীপতি জিনেগাতি সকল জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই ধৈর্য ধরুন। আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই। যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, যে সন্ত্রাসী চালাইছে, যে হত্যা করছে, তাকে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।